বিরাট কোহলির দেওয়া স্বল্প রানের টার্গেট তাড়া করতে নেমে অল্প রানেই হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি সর্দার। তোমার কথাটা আমি মানতে পারলাম না। গতকালকের খেলায় কেকেআর জেতা ম্যাচ হারে গেল, আর আজকের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দেখানো পথেই জেতা ম্যাচ হেরে গেল। এত ইজি ম্যাচ কেমনে বিজি ভাবে হারে গেল সেটাই তো বুঝলাম না। বাবা বুঝে না, বুঝে না, সে বুঝে না। আরে কাকু, আমার মনটা কইতাছে এর কারণ হইতাছে ম্যাচ ফিক্সিং। তোমাকে আমি কান পেয়েছি এমন ধরে একটা চুপার দেবো, তুমি আমাকে চেনো না। আপনারা যে যাই বলেন ভাই, আমরা ভালো খেলেছি বিদায় তো আমরা ম্যাচ জিতেছি। অসাধারণ বোলিং করেছি বিদায় কিন্তু ম্যাচের রেজাল্ট আমাদের দিকে এসেছে, আমরা ম্যাচটা জিতে গেছি। আহারে, আমি যদি শেষ পর্যন্ত শুধু টিকে থাকতে পারতাম, শেষ বলটা পর্যন্ত বিরাট কোহলির ভাইয়ার টিমকে আচলা বাসটা একেবারে আমি নিজেই ভরে দিতে পারতাম, বাট আনফরচুনেটলি রান আউট হয়ে গেছি। আরে আমাদের ম্যাচের কন্ডিশন আর এই ম্যাচের কন্ডিশন একেবারে শেষের দিকে এসে সেম টু সেমই ছিল, আর রেজাল্টটাও ঠিক সেম টু সেমই হয়েছে। তাই মানুষ ভাববে এই ম্যাচেও ফিক্সিং হয়েছে, আসলে কিন্তু মামা ম্যাচ ফিক্সিং বলে কিছুই নেই। বিরাট কোহলির টিম ভালো বোলিং করেছে, সেই জন্যই তারা জিতে গিয়েছে। কথা সত্য। আরে বিরাট কোহলি, ইতা কিতা ম্যাচ হইল রে, একেবারে হারা ম্যাচটা আমরা জিতে গেলাম। একেবারে মনে করো যে বাঘ একেবারে ফাঁদে এসে যেরকম ধরা দেয়, ঠিক তেমন ভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানগুলো একেবারে আমাদের ফাঁদে এসে ধরা দিয়ে ম্যাচটা আমাদের হাতে ধরাই দিয়ে চলে গেল। খুবই চমৎকার একটা ম্যাচ হয়েছে, খুবই চমৎকার একটা ম্যাচ, খুবই চমৎকার এনজয় হয়েছে। সো মন এখন ফরফুরা, খেলা হবে মামা। আমরা ব্যাক টু ব্যাক হেরে গেলাম, কারে দেখাবো মনের দুঃখ গো বুক চিরিয়া। ওই বেটা, কাউকেই মনের দুঃখ দেখাতে হবে না, চল এখান থেকে। এখানে থাকলে মানুষ আজে বাজে কথা বলবে, এমনিতেই ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে গিয়েছি। সো পরের ম্যাচে আমাদেরকে যেভাবেই হোক কামব্যাক করতে হবে। এখানে থাকিস না, চল তাড়াতাড়ি চল। সম্ভব না। কি বলছিস তুই? এটা তো আমি কথার কথা কইছি, তুমিও না। আরে ভাইয়ারা, ম্যাচ না হলে হারেই গেছো, এখানে একটু থাকলে কিতা হয় রে? ভয় পাইছো নাকি? লজ্জা পাইছো? মিথ্যা কথা। আরে বিরাট কোহলি, তুমি তো এবার আইপিএলে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে শুরু করে দিয়েছো। গত কয়েক বছর ধরে তো তুমি শুধু হার দিয়ে শুরু করতে আর হারতেই থাকতা, এবার জয় দিয়ে শুরু করেছো এবং জিততেই আছো। সো চলো একলগে একটু এনজয় করি। ঠিক কথা বলেছেন স্যার। হ্যাঁ গেইল ভাইয়া, ঠিক কথা কইছেন। আগের আইপিএল গুলাতে এত ভালো খেলতাম কিন্তু ম্যাচ জিততে পারতাম না, তবে এবার ভালো খেলতেছি, আবার ম্যাচও জিততেছি। তো চলেন একলগে একটু এনজয় করি। এরা যেইভাবে এনজয় করা শুরু করছে, এগুলা দেখে আমার মনটা একেবারে কেঁদে কেঁদে উঠছে। কি ম্যাচ ছিল একটা, জিতা ম্যাচটা আমরা হেরে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ আমরা দেখলাম, দুটা ম্যাচ দেখেই আমরা অসাধারণ এনজয় পেলাম। এরকম বিনোদন আমরা অন্য কোথাও পাইনি। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, দেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকো, কারণ আইপিএল নিয়ে আরো এরকম মজাদার আরো ভিডিও আসবে। সো বাই বাই। তালি হইবে।